হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেহমা পারভিন তিতির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত আছি। সো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো তোমরা যারা অনেক বেশি ইনসিকিউরিটিতে ভোগো। একজন আমাকে কোয়েশ্চেন করছে, আপু ছোটবেলা থেকে সে মেয়েটা অনেক বেশি নেগেটিভ কথা শুনছে, ইনক্লুডিং অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্কিন টোন। এটা বাংলাদেশে খুবই নর্মাল যদি তুমি স্পেশালি একটা মেয়ে হও। সো আই ফাউন্ড ইট কোয়াইট সিমিলার। আমার সাথে এরকম হয়েছে ছোটবেলায় অনেক। তো আমার বাবা মার স্কিন টোন বাংলাদেশের হিসেবে দুইজনেরই মোটামুটি লাইট অ্যান্ড আমার যার গ্রেট গ্র্যান্ডমা সবাই বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী অনেক বেশি সুন্দর। সো আমি যেহেতু হই নাই, তো এটা নিয়ে আমাকে শুরু থেকেই কথা শুনতে হয়েছে। তো ছোটবেলা থেকেই এইগুলো কিন্তু শুনতে হয়। তোমরা যারা এগুলো ফেস করো, আমি দেখছি ছোটবেলা থেকেই শুনবা। ইভেন যখন তুমি বোঝাও সেখানে যে স্কিন টোন দ্বারা কি বুঝায় বা ফেস দ্বারা কি বুঝায় বা এগুলোর তোমার কোনো আদৌ ভূমিকা আছে কিনা লাইফে, তুমি যখন বড় হবা তখন তোমার বিয়ে হবে কি না, এটার সাথে এটার রিলেশন কি, এগুলো তুমি যখন কিচ্ছু জানো না তখন থেকেই তোমার রিলেটিভদের মাথা ব্যথা শুরু হয়। অ্যান্ড এতদিন পর্যন্ত আমি ভাবতাম যে মেবি এটা খালি আমার সাথেই হয়েছে, কিন্তু পরে শুনলাম না, আমার আরো যারা ফ্রেন্ড আছে তাদের সবার সাথেই হয়েছে। আমার ফ্রেন্ড খুবই অল্প, বাট সবার সাথে কথা বলে জানলাম তাদের সবার সাথেই হয়েছে। অ্যান্ড এই যে অ্যাটাক গুলো রিগার্ডিং ইয়োর ফেশিয়াল স্ট্রাকচার, রিগার্ডিং ইয়োর স্কিন কালার, ইভেন রিগার্ডিং ইয়োর ফাইন্যান্সিয়াল কন্ডিশন, মানে তোমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে অ্যাটাক গুলো আসে। এই অ্যাটাক গুলো দেয় তোমারই রিলেটিভসরা, তোমার একদম ব্লাড কানেক্টেড রিলেটিভসরা এই অ্যাটাক গুলো দেয় সিন্স দ্য ভেরি বিগিনিং। তুমি যখন থেকে বোঝা শিখো দেখবা তখন থেকে এই কথাগুলো তোমার কানে আসতেছে। সবার ক্ষেত্রেই তাই। কারো ফ্যামিলি যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপ থাকে তাকেও কথা শোনানো হয়, কারো চেহারা যদি একটু অন্যরকম হয় তাকেও কথা শোনানো হয়। ইট হ্যাপেন্ড উইথ মি অলসো। সো একটা টাইমে না আমি ভাবতাম যে আমি যদি পড়ালেখায় অনেক ভালো হই বা অনেক ভালো রেজাল্ট করি, সব কাজিনদেরকে যদি আউটপ্লে করে দিই, তাহলে আমাকে হয়তো আর এগুলো শুনতে হবে না। বাট আই ওয়াজ কমপ্লিটলি রং, কমপ্লিটলি রং। তুমি এই টাইপ মানুষদের মুখ কখনোই বন্ধ করতে পারবে না। এই টাইপ মানুষগুলো সাইকোলজি কি কেমন জানো, এরা নিজেরা নিজেদেরকে নিয়ে হ্যাপি না। সো অন্য কেউ যদি নিজেদেরকে নিয়ে হ্যাপি থাকে এটা তারা সহ্য করতে পারে না। সো তারা ট্রাই করে নিজের ইনসিকিউরিটি তোমার মধ্যে পাস করে দিতে অ্যান্ড তোমাকে নেগেটিভ কথা বলতে। এইটার জন্যই কিন্তু তারা তোমাকে সব নেগেটিভ কথা শোনায়। আমি ছোটবেলায় এগুলো নিয়ে অনেক বেশি ট্রমাটাইজড ছিলাম, কারণ আত্মীয় স্বজনদের কথাগুলো কিন্তু বেশি ট্রমা দেয় দেখবা, কারণ এরা তোমার নিজের মানুষ। ইভেন আমি আমার লাইফে যত ট্রমা পাইছি তার 90% আমি বলবো আমার ব্লাড কানেক্টেড মানুষজন থেকে। স্ট্রেঞ্জারদের থেকেও পাইছি। স্ট্রেঞ্জার ছিল না তখন আমার, তখন তো আমার ফ্রেন্ড ছিল। স্ট্রেঞ্জাররা কখনো ট্রমা দেয় না, ট্রমা দিবে তোমাকে তোমার রিলেটিভরা আর ফ্যামিলি মেম্বাররা আর ক্লোজ ফ্রেন্ডরা। সো এখান থেকে আমি একটাই কথা বলবো যে কেউ একটা কথা বলে তাকে বিপরীতে 10টা কথা শোনা দিয়ে আসবে, কেউ যাতে তোমার আর তোমার হ্যাপিনেসের মাঝখানে আসতে না পারে।